আসসালামু আলাইকুম। আজকের আমাদের টপিক হচ্ছে যে আমাদের প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ। কার্যক্রম কিভাবে হয় সেটা না, বরং এই কার্যক্রমটা ব্রেন কিভাবে নিয়ন্ত্রণ করে সেটা জানবো। এটা জানার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আমাদেরকে প্রথমত জানতে হবে মস্তিষ্কের কয়টা জায়গা থেকে প্রশ্বাস এবং নিঃশ্বাস নিয়ন্ত্রণ হয়। বেসিক্যালি 4টা জায়গা থেকে এই প্রশ্বাস এবং নিঃশ্বাস নিয়ন্ত্রিত হয়। এর 4টা জায়গার মধ্যে একজোড়া পন্সে অবস্থিত এবং একজোড়া মেডুলা অবলঙ্গারে অবস্থিত। পন্সের মধ্যে কী কী অবস্থিত? একটা হচ্ছে অ্যানিউস্টিক কেন্দ্র এবং একটা নিউমোট্যাক্সিক কেন্দ্র, এবং মেডুলা অবলঙ্গারে প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্র অবস্থিত। দয়া করে আমরা এই 4টা নাম একটু মাথায় রাখবো, তাহলে আমাদের জন্য ইজি হবে প্রসেসটা বোঝা। চলো প্রসেসটা শুরু করি। সেটা হচ্ছে যে আমাদের ব্রেইন কি করে বুঝবে যে আমাদেরকে এখন প্রশ্বাস কার্যক্রম শুরু করতে হবে? প্রশ্বাস মানে হচ্ছে যে ইনহেল, অর্থাৎ কীভাবে বুঝবে যে আমাদেরকে এখন বায়ু গ্রহণ করতে হবে? এজন্য আমাদের ব্রেন একটু আসলে বোকাশোকা, তো এজন্য তাকে আসলে সিগন্যাল দিতে হয়। আমাদের রক্তে যখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যায় বা অক্সিজেনের পরিমাণটা কমে যায়, তখন আমাদের শরীরে যে কেমো রিসেপ্টরগুলো থাকে সেগুলো আমাদের ব্রেইনে সিগন্যাল পাঠায়। অর্থাৎ যখন আমাদের রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের রক্তের পিএইচটা কমে যাচ্ছে, অর্থাৎ এটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে, এবং এই কেমো রিসেপ্টরগুলো আমাদের ব্রেইনে সিগন্যাল পাঠাচ্ছে যে ভাই, কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, রক্ত অ্যাসিডিক হয়ে গেছে, আপনি প্রশ্বাস কার্যক্রম শুরু করেন, আমাদের অক্সিজেন লাগবে। সো তখন এই অ্যানিউস্টিক কেন্দ্র, যেটা কিনা আমাদের পন্সে অবস্থিত, আমাদের মস্তিষ্কের পন্সে অবস্থিত, এটা এই অ্যানিউস্টিক কেন্দ্রটা অ্যাক্টিভেট হয়ে যায় এবং এটা প্রশ্বাস কেন্দ্রকে সিগন্যাল দেয় যে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, আমি অ্যাক্টিভেট হয়ে গেছি, এবার তুমি অ্যাক্টিভেট হও, তুমি তোমার কাজ শুরু করো, আমি তোমাকে জানাই দিলাম। প্রশ্বাস কেন্দ্র যখনই সে খবর পায়, তখনই একসাথে সে দুইটা কাজ করে সে। সে প্রথমত তার যে ভালো বন্ধু, তার তার যে তার সাথে যার ভালো সম্পর্ক, সেটা হচ্ছে যে নিউমোট্যাক্সিক কেন্দ্র, সে তাকে আগে খবর দিয়ে যে ভাই, আমি তো সিগন্যাল পেয়ে গেছি, আমার তো এখন কার্যক্রম শুরু করতে হবে, আপনি আপনার কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত থাকেন। অর্থাৎ সে নিউমোট্যাক্সিক কেন্দ্রকে অ্যালার্ট করে দেয় যে আমি প্রশ্বাস শুরু করতেছি, এরপর আপনার পালা, আপনি শুরু করবেন এরপর। এই তো একবার সে নিউমোট্যাক্সিককে সিগন্যাল দিয়ে দিল। পরবর্তীতে সে কি করে? সে ডায়াফ্রাম পেশি এবং ইন্টারকোস্টাল পেশিকে সিগন্যাল দেয়। দুইটা নার্ভের মাধ্যমে সেই সিগন্যাল দেয়। আর তখন ডায়াফ্রাম পেশি এবং ইন্টারকোস্টাল পেশি প্রসারিত হয়, এবং যখনই সে প্রসারিত হয় তখনই কি হয়, আমাদের যে ভলিউমটা সেটা বেড়ে যায়। ভলিউম বেড়ে যাওয়ার ফলে প্রেশার কমে যায়, এটা আমরা সবাই জানি বেসিক। অর্থাৎ ভলিউম যদি বেড়ে যায়, প্রেশার কমে যায়, এবং আমাদের শরীরের ভেতরে প্রেশার কম, বাইরের প্রেশার বেশি, ফলে বাইরে থেকে বায়ু আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে। এইভাবে কিন্তু আমাদের প্রশ্বাসটা হয়। এবং এই প্রশ্বাস যখন হয়, তখনই কিন্তু আমাদের নিউমোট্যাক্সিক কেন্দ্র অ্যাক্টিভেট হয়ে যায়। অর্থাৎ প্রশ্বাস কার্যক্রম শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের নিউমোট্যাক্সিক কেন্দ্র অ্যাক্টিভেট হয়ে যায়। এবং এই প্রশ্বাস কার্যক্রমটা যখন হয়, তখন একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে যখনই বায়ু আমাদের দেহের ভেতরে প্রবেশ করে, তখন আমাদের যে ফুসফুস আছে না, সেটা তো বায়ুস্ফীত হচ্ছে, এবং ফুসফুসের ভেতরে যে ব্রঙ্কিওলগুলো আছে, সেগুলোর প্রাচীরের মধ্যে একটা প্রেশার পড়ে। এই প্রেশার পড়ার ফলে এই যে তার প্রাচীরের মধ্যে এক ধরনের রিসেপ্টর থাকে, এই রিসেপ্টরগুলো সেই প্রেশারের যে সিগন্যালটাকে সেটাকে গ্রহণ করে ভেগাস স্নায়ুর মাধ্যমে অ্যানিউস্টিক কেন্দ্রকে যে জানায় যে প্রশ্বাস যথেষ্ট নেওয়া হয়েছে, প্রেশার যথেষ্ট বেড়ে গিয়েছে, এবার আপনি থামেন। এবং একই সাথে কিন্তু নিউমোট্যাক্সিক কেন্দ্র একটা সিগন্যাল দেয় যে ভাই, এবার তো আমার কাজ করার পালা, আপনার প্রশ্বাসের কাজ শেষ, এবার আমি কাজ করব, এবার আপনি থামেন। অর্থাৎ একই সাথে অ্যানিউস্টিক কেন্দ্র কিন্তু দুইটা জায়গা থেকে বাধা পাচ্ছে। একটা হচ্ছে নিউমোট্যাক্সিক কেন্দ্র তাকে বলতেছে যে আমি এবার নিঃশ্বাস কার্যক্রম চালাবো, এবং ফুসফুস বায়ুস্ফীত হচ্ছে, ব্রঙ্কিউলের প্রাচীরে প্রেশার পড়তেছে, ফলে সে ভেগাস স্নায়ুর মাধ্যমে সিগন্যাল দিচ্ছে যে আপনি এবার থামেন, প্রশ্বাস যথেষ্ট নেওয়া হয়েছে। এভাবে অ্যানিউস্টিক কিন্তু দুই জায়গা থেকে বাধা পায়, এবং সে কিন্তু তার কার্যক্রমটা বন্ধ রাখে। তখন নিউমোট্যাক্সিক কেন্দ্র কি করে? নিউমোট্যাক্সিক কেন্দ্র আমাদের যে নিঃশ্বাস কেন্দ্র আছে না, যেটা মেডুলা অবলঙ্গারে অবস্থিত, এই নিঃশ্বাস কেন্দ্রকে অ্যাক্টিভেট করে, এবং এই নিঃশ্বাস কেন্দ্র আলটিমেটলি আমাদের নিঃশ্বাসটা ঘটায়। এভাবে কিন্তু আমাদের নিঃশ্বাস এবং প্রশ্বাসের যে কার্যক্রমটা, সেটা নিয়ন্ত্রিত হয়। তো
আমরা তো আর একবার প্রশ্বাস এবং একবার নিঃশ্বাস নিয়ে রেখে দিই না। আমরা বারবার রিপিটেডলি কাজটা করতে থাকি। তো এই যে আমরা যে অ্যানিউস্টিক কেন্দ্রকে বললাম যে আপনি থামেন, সে আবার কিভাবে অ্যাক্টিভেট হবে? সে আবার কিভাবে বুঝবে যে আমাকে আবার অ্যাক্টিভেট হতে হবে? ২ ভাবে বোঝে। একভাবে তো এই যে বললাম যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা যখন বেড়ে যায় সেভাবে বুঝে, এবং যখনই নিঃশ্বাস হয়ে যায়, অর্থাৎ যখন আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে ফেলি, তখন কিন্তু আমাদের ফুসফুস আর বায়ুস্ফীত থাকে না। তখন কিন্তু আমাদের ফুসফুস কি হয় না? বায়ুস্ফীত আর থাকতেছে না। যার ফলে কোনো আম ব্রঙ্কিওলের প্রাচীরে কোনো প্রেশারও পড়তেছে না। যার ফলে এটা ভেগাস স্নায়ুর মাধ্যমে আর কোনো সিগন্যালও দিচ্ছে না অ্যানিউস্টিক কেন্দ্রকে। অর্থাৎ সে কিন্তু আর কোনো বাধাই পাচ্ছে না। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডও বেড়ে গেছে, আবার সে কোনো বাধাও পাচ্ছে না যে আমাকে এবার থামতে হবে বা কি এরকম কিছু। তো তখন কিন্তু আবার সে একাই অ্যাক্টিভেট হয়ে যায়, এবং এই লুপটা চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে রিপিটেডলি। এভাবেই আসলে আমাদের প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রমটা ব্রেইনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। থ্যাংক ইউ।